প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইত, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে ওনার আগেই হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে ফ্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে, আবার আপনার সাথের লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোনো মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে আপনারে মসজিদে আনছে, আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে, আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত, কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না, আগে গিয়ে দেখুন উপস্থিত। আমার যুবক ভাইরা, আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা, কথা কই না দি? আগে আগে মসজিদে যাওয়া, যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে, এর আগে আমার এই কাজটা করতে হবে, এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়ে যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো, হাবিব কিবরিয়া যখন ঘোড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইত, উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। সুবহানাল্লাহ আছে? তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি, এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইত, আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা, এই কোরআন নবীর উপরে নাজিল। হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলো, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ ভালো না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে যদি বউ নেককার হয়। আর যদি বউ নেককার না হয়, তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব?
আম্মা জান খাদিজা বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দিগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই, সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোন দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ, সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা কুস্তা দিকে লাইছি, এটা বললো মুরগি একটা সত্তা দিয়ে দাও, আনলে অমুক মাজার একটা গরু লিয়ে যাও, ছাগল একটা লইয়া যাও, নিয়ে বাবার মান্নত করো, ভালোই যাবা। বুদ্ধি পরামর্শ তো গো অভাব নাই, গড় একটা গুরু হাল দুটো নেতা লাইছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারেন না, সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে নিশ্চিত উনি আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ, আল্লাহ ওনারে চোখ রাইখা নবুয়তের দলিল হিসাবে দাঁড় করাইছে, ব্যক্তিত্ব তৈরি করছে। আপনি বলবেন কেমনে নবী হয়েছে, এই কথার সুযোগ নাই। যখন বলবেন কেমনে হয়েছে, রাসূল কয় কেমনে হয়েছি বালা করে তাকায়া দেখ, আমার জন্মটাই হয়েছে অলৌকিক ভাবে। নবীর জন্মের সাথে কারো জন্মের তুলনা আছে? রাসূলের জন্ম হয়েছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কারো জন্ম এরকম হয় নাই আর হবেও না। রাসূল যখন দুনিয়াতে আসছেন ওনার শরীরে কোনো ময়লা ছিল না। আপনি আমি ফির কোন দাউস কোন কুতুব কোন এরা দুনিয়াতে আসার সময় ময়লা শরীরে লাগাই থাকেনি। আমার রাসূলকে আল্লাহ একেবারে গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তাহলে রাসূলের জন্মটা অলৌকিক কিনা? দুই নাম্বার হলো, রাসূল দুনিয়াতে আসার পরে আমরাও দুনিয়াতে এসে কান্নাকাটি করি, কিন্তু রাসূলের কান্নাটা ছিল ব্যতিক্রম। আম্মা জান আমেনা বলেন, আমি দেখছি আমার ছেলে জন্মের পরই সেজদাত করছে, সেজদাত করে উনিও কাঁদছেন, তবে কান্নার ভাষাটা হলো যে রাব্বি হাবিলি উম্মতি, উনি উম্মত উম্মত করে সেজদাত করে কাঁদবে। আপনারা সুবহানাল্লাহ আছে ঠিক আছে, সুবহানাল্লাহ না বলে কোরআনে গিয়ে হবেন মিছিল। মনোযোগ দিয়ে শুনে, রাসূলের প্রতিটা বিষয় জন্মটাই ছিল অলৌকিক। আমরা কান্নাকাটি করলে আমরা বাবায় সান্ত্বনা দেয়, দাদিয়ে সান্ত্বনা দেয়, দাদায় সান্ত্বনা দেয়, ফুতুল দেয়, মজা দেয়, ঠিক নেই? আর নবী যখন কাঁদছে তখন আসমানের চন্দ্র নবীর আনন্দ দিছে। বলুন এটা আর কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, এটা আমি গত বছর আপনারা করমপুরের কাছে এই ওয়াজটা করছি শুধু বুঝানোর জন্য যে রাসূলের জন্মটা মিলাদ যে বলি, মিলাদ শব্দের অর্থই আমরা অনেকে জানি না। আমরা মিলাদ করলে 5 জন লইয়া বইয়ে যাই, একটা সামনে জিলাপির বোতল লইয়া বইয়ে মিলাদ আরম্ভ করে দিই। আসলে এটা মিলাদ না, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম নিয়ে আলোচনা করা। বলুন জন্ম নিয়ে কি করা? আলোচনা করা। এটা আলোচ্য বিষয়। রাসূলের মিলাদ কি করা? আলোচনা করা। এটা আলোচ্য, এটা পালনীয় নয়। 40 বছরের আগে আপনি কিতা পালন করবেন? নবী যেভাবে জন্ম নিয়েছে জন্ম নিতে পারবেন? নবীর চন্দ্র আনন্দ দিছে আপনি পারবেন? তাহলে এটা আলোচনা করতে পারবো, এটা আমরা দেখাইতে পারবো কইরা। যেটা দেখাইতে পারবো কইরা এটা কয় পালন, যেটা কইরা দেখাইতে পারবো না এটা আলোচনা করতে পারবো, এটা কয় আলোচ্য বিষয়। এই জন্য রাসূলের মিলাদ আলোচ্য বিষয়, যত আলোচনা করবেন তত সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছে? মনোযোগ দিয়ে শুনেন। আর যারা উঠতেছেন কিন্তু এটা কিন্তু অনেক মানুষের দেখতেছে, পরে কিন্তু আত্মা স্লোগান শুরু হইব মুনাফিকের। মনোযোগ দিয়ে হয়ে থাকুন। তাহলে দেখেন কেন আমার ডাইনে বামে বিজ্ঞ 2 জন আলেম বসে, আমি আর অনেক আগের থেকে আছি, আমার উস্তাদ সমতুল্য, তাদের জুতা বহন করার যোগ্যতা নাই, কিন্তু আমি এদের সামনেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের 40 বছরের জীবনীটা এটা শুধু আলোচনা করতে পারে না, পালন কইরা দেখানোর মতো কোনো শক্তি মানব জাতির নাই, পারবে না। আমার রাসূলকে জন্মের পরে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত সৃষ্টি জগতের সাথে আমার নবীর আল্লাহ পরিচয় করাই দিয়েছে। বাচ্চা নিয়ে গেছে জিব্রাইলে, নিয়ে আসমানের সাথে পরিচয় করাইছে, চন্দ্রের সাথে পরিচয় করাইছে, যাতে তারা না বলতে পারে যে আমরা চিনি নাই, কথা বলার সুযোগ নাই। আগে আল্লাহ পরিচয় করাই দিয়েছে।
40 বছর যখন হয়ে গেল উনি একা একা থাকেন, বেশিরভাগ সময় উনি একা চলেন। ওই হেরা পর্বতে উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন, মানে একা থাকতে উনি ভালোবাসেন। এই জন্য উনি যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে থাকতেন। যখন ওনার 40 বছর পূর্ণ হয়েছে তখন হেরা পর্বতে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিব্রাইলের পূর্ণ সূরতে জিব্রাইলকে দেখছে। সুবহান। জিব্রাইলকে রাসূল পূর্ণ সূরতে 2 বার দেখছে। এর মধ্যে একবার হলো হেরা পর্বতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরতে দেখা আপনারা তো সুবহানাল্লাহ যেভাবে কইছেন বোঝা যায় কয়েকবার আপনার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহর নমুনায় বোঝা যায়। জিব্রাইল কত বড়? জিব্রাইলের পা 2টা 7 তবক জমিনের নিচে আর মাথাটা হলো 7 আসমানের উপরে। বুঝতেছেন এখন বিষয়টা? জিব্রাইলের শরীরে 600 ডানা আছে। একটা ডানা ছাড়লে পৃথিবী গেরাও, বাকি ডানা তো বাদী। এত বড় জিব্রাইল। পৃথিবীর সমস্ত পানি যদি সাগরের, আটলান্টিক সাগরের, ভারত সাগরের, মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর খাল বিলের পানি আছে সব যদি জিব্রাইলের মাথায় আপনি ছেড়ে দেন, জিব্রাইলের মাথার চুল সব ভিজবে না, এবং এই পানি গড়াইয়া কপাল পর্যন্ত আসার আগে শুকায় যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। জিব্রাইল কত বড়! এরকম জিব্রাইল তার পূর্ণ সূরত নিয়ে যখন নবীর সামনে আইছে, বলুন তো দেখি কতটুক ভয়ানক অবস্থা। সারা পৃথিবী জিব্রাইলের শরীর দিয়ে বুকিং হয়ে গেছে। রাসূল যখন জিব্রাইলের প্রথম সূরতে দেখছেন ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছেন। জিব্রাইল রাসূলকে এইভাবে বুকের সাথে এইভাবে চাপ দিছেন, একটার পর একটা 3টা চাপ মারছে। চাপ দিয়ে বলেন আপনি পড়েন। রাসূল বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। বলে পড়েন। 3 বারের মাথায় রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিছে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে সূরাগুলি আয়াতগুলি নাজিল হয়েছে প্রথম, এই কোরআনের একটা লোড আছে না নাই? এটার ওজন আছে, এত ওজন যে পাহাড় পর্বত পর্যন্ত কোরআন তাদের উপরে নাজিল করতে চাইছিল, এরা নেয় নাই। পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। কোরআনের এত লোড। কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, কাঁপতে শুরু করছে। কোনো রকম উনি আম্মা জান খাদিজার কাছে চলে আসছেন। আয়েশা বলতেছে যে আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি তুমি আমার একটা কম্বল টম্বল দিয়া জড়াইয়া ধরো। কাঁপতে শুরু করছে, কম্বল দিয়া রাসূলকে জড়াইয়া ধরছে। এই অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসছে। আয়েশা এই কম্বল অবস্থায় যখন রাসূল শুয়ে রয়েছে তখন এই মুহূর্তে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। যেই সূরার 10টা আয়াত আমি পড়ছি, এটা রাসূলের এই কম্বল দিয়া জড়ানো অবস্থায় নাজিল হয়েছে। এখন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? নাজিলের কারণটা বলে দেন। তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল দিয়া যখন ওনাকে জড়ায়া রাখলেন, আল্লাহ তখন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। আল্লাহ নবীরে কমলিওয়ালা বলে ডাক দিছে। অনেক সময় আমাদের বাচ্চাদের নাম যাই হোক আমরা অনেক সময় ডাকি আব্বু বলে ডাকি, আসলে কি আব্বু তার নাম? কথা কই না দি কেন ডাকলেন? এটা মহব্বত কইরা আদর করে মানুষ সন্তানকে বাবা বলে ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়। আল্লাহ বলেন আমার নবীর নাম ধরে ডাক দেই নাই, আমি কমলিওয়ালা বইলা ডাক দিছি। সুবহানাল্লাহ। কমলিওয়ালা। এই সূরা নাজিল করার পরে রব্বে কারীম এই সূরার মধ্যে নবীরে প্রায় 6টা থেকে 7টা কর্মসূচি দিছে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? 7টা কর্মসূচি দিছে। আপনার আর কি ধৈর্য আছে? আপনারা আর এই লড়াছড়ায় আমার কথা বলার আগ্রহ আস্তে আস্তে কমতেছে। লড়াছড়া করিন না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন।
আপনারা যত অমনোযোগী হইবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, আমার অসুবিধা আছে। তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনারা যে আমার লাভ বেশি, অসুবিধা কি? মনোযোগ দিয়ে শুনেন। বলুন সূরা মুজাম্মিল কেন নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কামলিওয়ালা বইলা ডাক দিছে। আমার নবীর অনেক নাম আছে, আল্লাহ কোনো সময় মুদ্দাসির বইলা ডাক দিছে, কোন সময় আমার নবীরে তাহা বলে ডাক দিছে, কোন সময় আমার নবীরে ইয়াসিন বলে ডাক দিছে, উফাদি দিয়া, উফাদি বলে ডাক দিছে। আল্লাহ নবীকে আয়াত নাজিল করে নবীকে জানায় দিলেন, পয়গম্বর প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, বিশাল এক দায়িত্ব আপনার উপরে। এইভাবে কম্বল দিয়া জড়ায়া থাকলে চলবে না, আপনার অনেক কাজ আছে, নবী এখন প্রস্তুতি নেন। একে একে আমার নবীরে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়ায়া যান রাতের একটা অংশে, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়ে আপনার নামাজ শুরু করে দেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের কথা বলছে। এখানে অনেকগুলা কর্মসূচি দিচ্ছে, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে একটা একটা কমন যাবে। এক নাম্বার হলো আপনি প্রস্তুতি নেন, যে কোনো কাজ করতে গেলে এটার একটা প্রিপারেশন আছে না নাই? আপনারও ওয়াজ মাহফিল আইছে, একটা প্রিপারেশন আছে না? কেউ খাইয়া টিয়া বাড়িছে, কেউ না খাইয়া বাড়িছে, খাবার চোপড় পৌঁছে পড়ার পরে সিদ্ধান্ত নিয়েছে মাহফিলে যাব, বিভিন্ন প্রিপারেশন আছে। আগে আগে বাজার ঘুরে লাইছেন, আগে আগে চলে আসছেন, এটা একটা প্রিপারেশন। 23 বছর নবী দাওয়াত দিবে, দিনের খেদমত করবে, নবী কেউ আল্লাহ বলতেছে আপনার একটা প্রিপারেশন নেই। আর আপনার যে কাজগুলো করতে হবে, প্রথম কথাই হলো আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, রাত্রের নামাজে দাঁড়িয়ে যান। তখন শুধু এই তাহাজ্জুদের নামাজের কথা বলছে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ তখন ফরজ ছিল, সাহাবায়ে কেরামও পড়ছে। রাসূলকে বলছে আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাত্রের নামাজ, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতে জাগ্রত থাকেন, আপনি রাতের একটা অংশ আমি আল্লাহর কাছে ব্যয় করেন। নিসফাহু আও ইনকুসহু মিনহু কালিলা, অথবা রাতের একটা অংশ হইলে চলে, প্রথম দিক দিয়ে নয়, শেষের এক অংশ, 3 অংশের যে কোনো এক অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এরপর আল্লাহ বলেন নামাজ তো পড়বেন, গভীর রজনীতে যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর সঙ্গে আপনার কথা হবে। আর ইজ্জত আর সম্মান শুধু বাড়ে রাত্রের নামাজে। আমার কথা কি বুঝতেছেন? কেউ যদি সম্মানী হতে চায়, কেউ যদি ইজ্জত পাইতে চায়, তাহলে সে যেন রাত্রের নামাজ পড়ে। রাত্রের নামাজ বলতে কোনটা? তাহাজ্জুদের নামাজ। পৃথিবীতে যারা সম্মানী হয়েছে গো, প্রত্যেকটা মানুষ রাতের নামাজ পড়ে পড়ে সম্মানী হয়েছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যারা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়, আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, এদের সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বেড়ে যায়। আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেয়, পরকালেও ইজ্জত দেয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ রাতের নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে, যত পীর আছে বড় বড় বুজুর্গানে দিন, তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝতেছে? তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয় সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে ওনার আগেই হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে। আবার আপনার সাথের লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোনো মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে মসজিদে আনছে। আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। বুঝি না বেজার? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে, আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত, কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না, আগে গিয়ে দেখুন বুঝতে। আমার যুবক ভাইরা, আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা, কথা কই না দি? আগে আগে মসজিদে যাওয়া, যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে, এর আগে আমার এই কাজটা করতে হবে, এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়ে যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো, হাবিবে কিবরিয়া যখন ঘোড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইতো, উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। সুবহানাল্লাহ আছে? তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি, এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইতো, আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা। এই কোরআন নবীর উপরে নাজিল, হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলো, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ ভালো না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে। যদি
নেককার হয়, আর যদি বউ নেককার না হয় তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব? আম্মা জান খাদিজা বলে, হাবিব চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দিগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই, সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোনো দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা কুস্তা দিয়ে খেলাইছি, তো কইলো মুরগি একটা সদ্যা দিয়ে দাও, আনালে অমুক মাজার একটা গরু লিয়ে যাও, ছাগল একটা লইয়া যাও, নিয়ে বাবার মান্নত করো, ভালোই যাবা। বুদ্ধি পরামর্শ তো বড় অভাব নাই, বড় একটা গুরু হল দুটো নেতা লাইছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না, সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে নিশ্চিত উনি আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। এখন রাসূল তো কাঁপতেছে, কারণ এটা তো লোড মারাত্মক। এরপরে নবী ওনার কাছে যখন কোরআন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হাবিব 40টা বছর আপনি চুপ ছিলেন, চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি। এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, মক্কা নগরীর মানুষকে আপনি জানায়া দেন, আপনি শুধু মুহাম্মদ নয়, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা গো, আমি তো দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব, মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার ঘরওয়ালি আগে দাওয়াত গ্রহণ করছেন, আমার ঘর যদি ঠিক না থাকে আমি অন্য জায়গায় দাওয়াত দিয়া কি করব? আম্মা জান খাদিজা কোনো কথা না বলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, খাদিজা কোনো প্রশ্ন করলে না, প্রশ্ন না করে আমার কালেমা তুমি গ্রহণ করলে। আম্মা জান খাদিজা বলেন, আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসূল, আর আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে পারলেন, সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন, গিয়া এক জায়গায় দাঁড়াইয়া সবাইকে একত্রিত করে বললেন, এই মক্কার মানুষেরা শোনো, আজকের পর থেকে শুধু আমি মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সঙ্গে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কান লাগায় কথাগুলি শুনেন। প্রতি রাত আপনারা ঘুমান, প্রতি রাত আড্ডা মারেন, একটা রাত্রি না হয় একটু কষ্ট করলেন, অসুবিধা হইব? এক হাবিবি কিবরিয়া 40 বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই, কাউকে নিষেধ করে নাই। 40 বছর পরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, কোনো রাসূল পৃথিবীতে আসবে না, আল্লাহ আমারে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা। এই যুবক ভাই, যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল গো, আবু জাহেলের মতো ব্যক্তি আমার নবীর আল আমিন বলে ডাকছে। মক্কার মধ্যে আমার নবীর কোনো দুশ্মন ছিল না, মক্কার ভিতরে আমার নবীর দুশ্মনী কেউ করত না।
কেউ নবীর বিরোধিতা কোনোদিন করল না। যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য পাথর নিয়ে দাঁড়াইছে। আমার কথা কি বুঝতেছেন? তার কারণ হলো এতদিন নবী আদেশ করে নাই, নিষেধও করে নাই, নবীর কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবী আদেশ করতে লাগলেন, নিষেধ করতে লাগলেন, শত্রুর এখন অভাব নাই। কথা বলো।